আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে দুবাইয়ের ভাইরাল ইফা চিকেনের রেসিপি। এটা বানাতে একদম ইজি। আপনারা চাইলে বাসায় যে কোনো সময় এটা ট্রাই করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাতে যাচ্ছি ইফা চিকেন। ইফা চিকেন মূলত চিকেন লেগ পিস দিয়ে করা হয়। তো আজকে আমিও লেগ পিস দিয়ে ট্রাই করছি। আপনারা চাইলে বুকের পিস দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রথমেই বলে নিচ্ছি আমাদের যা যা লাগবে। আমাদের লাগবে টক দই, তারপর লাগবে গরম মসলার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। আর এটা হচ্ছে কাশ্মীরি মরিচের গুঁড়া। তো সব মসলাগুলো আমি একসাথে চিকেনের উপর দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব লবণ। এরপর দিয়ে দিব আমরা আদা বাটা ও রসুন বাটা। তারপর দিয়ে দিব আমরা পরিমাণ মতো টক দই। যেহেতু আমার এখানে মুরগির পিসগুলো অনেক বড় আর আমি এখানে ৬ পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি, এই জন্য আমি টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেব। তারপর সবগুলো উপকরণ দিয়ে এটাকে এমন ভাবে মাখবো যেন মাংসের প্রতিটা সাইডে যেন মশলাগুলো লাগে। এখন আমি এই চিকেনটাকে সয়াবিন তেল দিয়ে ভালো করে মেখে নিব। এই পর্যায়ে যেহেতু আমি সয়াবিন তেল দিয়েছি, পরবর্তীতে আমার তেমন বেশি সয়াবিন তেল লাগে। তেল দিয়েও আমি এটাকে ভালো করে মেখে নিব যেন তেলটাও যেন প্রতিটা চিকেনের সাথে মিক্সড হয়ে যায়। এখন আমি এর মধ্যে কিছু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ আমার কাশ্মীরি মরিচের গুঁড়ার কালারটা আমার কাছে মনে হচ্ছিল খুব একটা ভালো না, মানে খুব একটা কালারফুল না। এই জন্য আমি এখানে আবারও কিছু লাল মরিচের গুঁড়া দিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব লেবুর রস। লেবুর রসটা দিয়েও আমরা এটাকে ভালো করে মেখে তারপর ২ ঘন্টার জন্য রেখে দিব। এরপর চলে যাব আমরা পরবর্তী পর্বে। আমাদের ২ ঘন্টা হয়ে গেছে। এখন আমরা একটা ফ্রাই প্যানে সামান্য বাটার নিব। বাটার নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমরা চিকেনগুলো। আমার ফ্রাই প্যানটা যেহেতু ছোট, আমি এখানে ৩ পিস করে ভেজে নিব। এখানে কিন্তু আমরা খুব বেশি বাটার দিব না, কারণ আমরা যখন মেরিনেট করেছি তখন কিন্তু আমরা অলরেডি চিকেনগুলোর সাথে তেল দিয়েছিলাম। এই জন্য আমাদের এখানে খুব একটা তেল দেওয়ার দরকার নেই। আর বাটারের ফ্লেভার আমার সবসময় ভালো লাগে। আমি বাচ্চাদের জন্য যখনই কোনো নাস্তা বানাই আমি চেষ্টা করি বাটার দিয়ে বানানোর জন্য। এবার নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মেরিনেট করার সময় যে মশলাগুলো দিয়েছি সেগুলো এখন আমি আস্তে আস্তে চিকেনগুলোর উপর দিয়ে দিব। এই পর্যায়ে চুলার হিট আমাদেরকে একেবারে লো হিটে রাখতে হবে, কারণ চিকেনগুলো ভিতরে হতে হবে। এই জন্য আমরা চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিব। তারপর এভাবে এপিট ওপিট করে নাড়বো। আমি যেহেতু ৬ পিস চিকেন এখানে রান্না করছি, আমি কিন্তু পাশের চুলায় আরো ৩ পিস চিকেন ভাজা শুরু করেছে, কারণ আমার হাতে একেবারেই সময় ছিল না। ভাজতে ভাজতে এ পর্যায়ে আমাদের চিকেন কিন্তু অলরেডি হয়ে আসছে। আমরা এখন চিকেনগুলোর উপর আমি আবারও একটু সামান্য বাটার দিয়ে নিব। এ পর্যায়ে আমি বাটারটা দিচ্ছি কারণ নিচের মশলাগুলো যেন কড়াইতে লেগে না যায়। এই জন্য আমি চিকেনগুলোর উপর সুন্দর করে বাটারগুলোকে এইভাবে করে ব্রাশ করে দিচ্ছি। যাই হোক, এ পর্যায়ে আমার কিন্তু চিকেন একেবারেই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিজ। এখানে আমার যে অন্য কড়াইতে ৩ পিস ভেজেছি ওইটাও অ্যাড করে নিয়েছি। তারপর সবগুলোর উপর এইভাবে আমি চিজ দিয়ে নিয়েছি। তারপর একটা ঢাকনা দিয়ে ২ মিনিট ঢেকে রাখবো, কারণ চিজগুলো যেন মেল্ট হয়ে যায়। এখন কিন্তু আমাদের ইফা চিকেন পুরোপুরি রেডি। যেহেতু আমাদের চিকেন পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে পরিবেশনের জন্য বানিয়ে ফেলবো একটা ঝটপট চাটনি বা সস। সসটা বানাতে আমরা নিয়ে নিলাম একটা ডানো ক্রিম। তারপর দিয়ে দেবো এর মধ্যে আমি ১ চামচ গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো কেচাপ। এটাও আমি আমার পরিমাণ মতো দিয়েছি। এরপর দিয়ে দিব আমি এর মধ্যে কাঁচামরিচের একটা সস। আপনারা চাইলে কাঁচামরিচ পেস্ট করেও দিতে পারেন। এরপর সবকিছু আমি এখানে মিক্সড করব। আর আপনাদের কাছে যদি থাকে গার্লিক পাউডার বা জিঞ্জার পাউডার আপনারা দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি এগুলো কিছু দিতে পারিনি। এর মধ্যে দিয়ে দিলাম আমি লেবুর রস। আপনারা চাইলে এখানে সামান্য চিনিও দিতে পারেন, বাট আমার বাচ্চারা চিনিটা খুব একটা পছন্দ করে না, এই জন্য আমি চিনি দিব না। তো দিয়ে দিলাম সামান্য লবণ। তো রেডি হয়ে গেল আমাদের সস। এর মধ্যে চিকেনগুলোকে আমি সুন্দর একটা বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আমার সেই বানানো চাটনি বা সস। এটাকে আমি সুন্দর করে এটার উপরে ড্রেসিং করে দিব। বিশ্বাস করেন এত মজা এই চিকেনটা আর এই সসটা। সসটা দেওয়ার পর এরপর আমি এটার উপর ড্রেসিং করার জন্য আবারও দিয়ে দিব সামান্য ধনিয়া পাতা। তো হয়ে গেল খুবই সুস্বাদু ও লোভনীয় দুবাইয়ের ভাইরাল ইফা চিকেন। এই দুবাইয়ের ইফা চিকেনটা যে একবার খাবে বিশ্বাস করেন তার মুখে লেগে থাকবে এত মজা, এত টেন্ডার। আমার রেসিপি ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।